স্রেফ একটা ছবি, কিন্তু এর পেছনে যে রয়েছে কত কত গল্প, কত না বলা কথা। অনেকের কাছে এই ছবিকে গুরু শিষ্যের একটি ছবি বলে মনে হলেও এই একটা ছবির পেছনে আছে অনেক না বলা কথা। হ্যাঁ, হাথুরু সিংহে ও আফিফ হোসেনের এই ছবিটার কথাই বলছি। 2023 সালের মার্চের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর শেষ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উল্লাস শেষে সবাই যখন ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন, তখন পুরস্কার বিতরণী মঞ্চের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন হাথুরু সিংহে ও আফিফ। ঠিক তখনই তোলা হয় এই ছবিটা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। প্রধান কোচ অনেকটা সময় নিয়ে আফিফকে কিছু বলছিলেন, মাথা নিচু করে তার কথা শুনে যাচ্ছিলেন আফিফ, মাঝে মধ্যে মাথা তুলে উত্তরও দিচ্ছিলেন। এর কয়েকদিন পরেই ঘোষিত হয় আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড, বাদ পড়েন আফিফ। He is out of the team at the moment. He has to do what anyone else do, go and score runs, and I have spoken to him which areas that he needs to improve. So if he do that, and definitely if there's a place available, in the team, he can treated as same as anyone else. আফিফ টি-20 থেকে বাদ পড়ার আগে ওয়ানডে সেটআপের বাইরেও ছিলেন, তবে তাকে বাজিয়ে দেখা হয়েছিল 2024 সালের ডিসেম্বরে উইন্ডিজ সফরে। কিন্তু ওয়ানডে ও টি-20তে নিজের পছন্দের মিডল অর্ডারের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে তিনি ব্যর্থ হন। কিন্তু আফিফ ও হাতুরুর যে ছবিটা দেখানো হলো, সেই ছবির আলোচনার বিষয়ই ছিল ব্যাটিং অর্ডার। নিজের ব্যাটিং পজিশন নিয়েই ঠিক 2 বছর আগে হেড কোচের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। আর ঠিক 2 বছর পর আফিফ ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে পছন্দের মিডল অর্ডারে দায়িত্ব সামাল দিতে। হাথুরু সিংহের আমলে বাহাতি ডানাতি সমন্বয় কিংবা কখনো ম্যাচআপের কারণে আফিফের টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ হয়নি। ফিনিশারের দায়িত্বটা নাকি তিনি উপভোগও করেন না। বয়সভিত্তিক পর্যায়েও খেলেছেন উপরের দিকে। টি-20 বা ওয়ানডেতে আফিফকে জাতীয় দল যে ফিনিশারের ভূমিকায় চেয়েছিল, সেই আফিফই বিপিএল এ জায়গা খুঁজে নেন টপ অর্ডারে। আর প্রতিবারই আফিফকে খুব কাছ থেকে দেখেন তালহা জুবায়ের। তাই তো শীর্ষের প্রতি হওয়া অবিচার নিয়ে চুপ থাকতে পারেননি বাংলাদেশের সাবেক এই পেস বোলার। আফিফ যখন পিক ফর্মে ছিল, ওকে কিন্তু কোনোভাবেই ওই সময়টায় আমরা ভালো সুযোগ দেই নেই, ওর জায়গায় ব্যাটিং করতে দেই নেই, অনেকভাবে ডিস্টার্ব করেছি, রাইট? অন অ্যান্ড অফ ছিল। সো আমরা যারা কোচিংয়ে কাজ করছি কিংবা আমাদের ন্যাশনাল টিমে যারা হেড কোচ হয় কিংবা যারা আসেন বাইরে থেকে, আমাদের একটা প্লেয়ার, দেশের প্লেয়ারকে তার অ্যারোগেন্সির কারণে সে নষ্ট করে ফেলবে, আর এইটা আমরা বসে বসে দেখবো, এইটা আমাদের ঠিক না। আসলে আমরা কিন্তু বসে বসে দেখেছি, সেটা দেখেছি একটা সময়। এখন আমাদের এরকম অনেক প্লেয়ারই নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এইটা আসলে ঠিক না। এমনি আমাদের কালচার ভালো না, তারপরে একটা ভালো প্লেয়ার উঠে আসার পরে যদি তাকে আমরা এইভাবে মেন্টালি নষ্ট করে ফেলি, ওইটা আসলে একদমই জাস্টিফাই না। গুঞ্জন আছে আফিফকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার পর নির্বাচক প্যানেলকে হাথুরু সিংহে এমনও বার্তা দিয়েছিলেন যে এই ক্রিকেটারকে তিনি আগামী কিছুদিন জাতীয় দলের আশেপাশে দেখতে চান না। কিন্তু নিয়তির ছিল অন্য বিধান। আফিফকে দলে না চাওয়া হাথুরু সিংহেকেই পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়। আর যে আফিফকে নিয়ে নাড়াচড়া করা হলো, সেই আফিফ ফিরলেন জাতীয় দলে ঠিক যেভাবে রান নিতে গিয়ে তানভীর ইসলামকে তিনি এড়িয়ে সামনে এগিয়ে গেলেন। হয়তো তিনি এভাবেই এড়িয়ে গিয়েছেন পেছনের বাজে স্মৃতিগুলো। পাকিস্তান সিরিজ যে আফিফের জন্য বড় একটা পরীক্ষা, এটা তিনি অবশ্যই জানেন। তবে পছন্দের মিডল অর্ডারের সুযোগটা এবার তিনি কাজে অবশ্যই লাগাতে চাইবেন, যেমনটা তিনি তানভীরের বাধা এড়িয়ে পৌঁছে গিয়েছিলেন স্ট্রাইক প্রান্তে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।